মাছ, মাংস, মাটন, চিকেন সব কিছু ফেলে আপনাদেরকে খেতে হবে। একদম মাংসের স্বাদকেও হার মানাবে আজকের এই আলু সোয়াবিনের কষা। বন্ধুরা, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তার জন্য কিভাবে তৈরি করছি প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো সোয়াবিনের বড়ি। এগুলোকে ভালো করে গরম জলে 10 মিনিট ডুবিয়ে রেখেছিলাম। তাতে করে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন এটাকে ভালো করে হাতের সাহায্যে পুরোপুরি জলটাকে বের করে দেব। একটা পাত্রের মধ্যে সমস্ত সয়াবিন বড়িগুলো জল বের করে তুলে নিলাম। এবারে এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। হলুদের পরিমাণটা কম হয়েছিল তাই অল্প একটু অ্যাড করলাম। এখন পরিষ্কার হাতে ভালো করে সোয়াবিনটাকে সব কিছুর সাথে ম্যারিনেট করে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটা দেওয়ার জন্য সোয়াবিন বড়িগুলো ভীষণ স্পঞ্জি হবে আর খেতে কিন্তু দারুণ স্বাদ আসে। 1 চামচের মতো বেসন দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য। এখন সব কিছুর সাথে সোয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে নিয়েছি। রেসিপিতে আমি আলু ব্যবহার করব, তার জন্য নিয়েছি সিদ্ধ আলু। আজকে সোয়াবিন বড়িতে সিদ্ধ আলু দিয়ে বানিয়ে দেখাবো। খেতে যতটা ভালো লাগে দেখতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারা চাইলে কাঁচা আলু দিয়ে করতে পারেন, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে বানিয়ে দেখাবো। খুব চটজলদি হয়ে যাবে, তবে ভীষণ টেস্টি হয়। তার জন্য দেখুন আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে ভেঙে নেব। একদম ম্যাশ করব না, একটু গোটা গোটা রাখবো। কড়াইতে রিফাইন তেল গরম করে ভালো করে তার মধ্যে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5টা রসুন কুচিয়ে নিয়েছিলাম। অনেকে আছেন সোয়াবিন রান্না করলে তাদের একটা গন্ধ লাগে, খেতে পারে না, তবে আমার মতো করে রান্না করে দেখবেন। এই রসুন ভাজার তেলের মধ্যে আমি সোয়াবিনটাকে ভাজা করব। এতে করে সোয়াবিনের গন্ধটা পুরোপুরি কেটে যাবে আর রসুন ভাজার দারুণ একটা স্ট্রং ফ্লেভার থাকে, তার জন্য এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে। ঢাকনা দিয়ে 2-3 মিনিট অপেক্ষা করব। তারপরে ঢাকনাটাকে খুলে আমি গ্যাসের আঁচটাকে কিন্তু কমিয়েই ঢাকনা দিয়েছিলাম। দেখুন সোয়াবিন বড়িগুলো আগের তুলনায় কতটা বড় বড় হয়ে যাবে। যেহেতু এর মধ্যে ডিম আছে, ডিমের একটা ফ্লপি ভাব থাকে। সোয়াবিন বড়িগুলো একদম কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আলুটাকে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আলু আর সোয়াবিনটাকে এইভাবে মোটামুটি তেলের মধ্যে আরও আমি 1 থেকে 2 মিনিট জোরে আঁচে রেখে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। বন্ধুরা, এই পদ্ধতিতে একবার হলেও সোয়াবিন বানিয়ে দেখবেন। খেতে যতটা টেস্টি হয় দেখতেও কিন্তু দারুণ হয়েছিল। ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। সবগুলোকে তুলে নিয়েছি কড়াইয়ের থেকে। এবারে রিফাইন তেল গরম করে তেলের মধ্যে গোটা সাদা জিরে দিয়ে দিলাম। আর আমি দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আর আমি এখানে অ্যাড করে দেবো 2টো তেজপাতা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা গোটা রসুন। কোয়াগুলোকে আমি গ্রেট করে নিয়েছিলাম। আর 2-3টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফালি করে। রসুনটাকে ফোড়নের সাথে ভালো করে লালচে করে ভেজে নিতে হবে, যাতে করে রসুনের যে কাঁচা গন্ধটা কেটে যায়। দেখুন রসুন আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ গ্রেট করে নেওয়া। আজকের এই রান্নাতে কোনো রকম মশলা বাটাবাটির ঝামেলা থাকছে না। তো পেঁয়াজটাকে গ্রেট করে যেহেতু নিয়েছিলাম, সেটাকে ভালো করে রসুনের সাথে দেখুন আরও আমি 2-3 মিনিট ভেজে নিলাম। পেঁয়াজ আমার ভাজা হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটাকে দিয়ে পেঁয়াজটা ভাজবো, এতে করে কালারটা ভালো আসবে রান্নার আর স্বাদটাও কিন্তু দারুণ হয়। এবারে এখানে অ্যাড করে দিতে হবে 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করে নেওয়া। বন্ধুরা, আগেই আমি আপনাদেরকে বলেছি এই রান্নাতে কোনো রকম মশলা বাটার ঝামেলাই থাকবে না। আদাটাকে মোটামুটি সব কিছুর সাথে 1 থেকে 1.5 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার।
জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়োগুলো রয়েছে 1 চামচ করে, বাকিগুলো হাফ চামচ করে আমি দিয়ে দিয়েছি। আর একটা ছোট্ট সাইজের টমেটো, সেটাকেও গ্রেট করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু জল অ্যাড করে দিয়ে কষাবো, যাতে করে মশলাটা কষানো ভালো হয় আর মশলাটা জ্বলে না যায়। দেখুন ভালো করে আমি সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দরভাবে কষানো হয়েছে। আর তেলটা কিন্তু সাইড থেকে আলাদা হয়ে যাচ্ছে মশলার থেকে। ঠিক এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে ভেজে রাখা আলু আর সয়াবিন বড়ি। আলু সয়াবিনটাকে দিয়ে মশলার সাথে আরও আমি 1 থেকে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। রাতে রুটি অথবা দুপুরে ভাত বা লাঞ্চ বক্সে লুচি পরোটার সাথে সব কিছুর সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। বন্ধুরা, আমার মতো করে সোয়াবিন রান্না করে আপনারা দেখবেন, তারপরে আমাকে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কেমন লাগে। আপনাদের এক একটা কমেন্ট আমার কিন্তু নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক রকমভাবে সাহায্য করে। তারপরে এখানে প্রয়োজন মতো উষ্ণ গরম জল দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা তার জন্য আমি আপনাদেরকে ক্ষমা চাইছি। আর স্বাদ মতো লবণ দিয়ে এখন এটাকে আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব। একটু জোরে আঁচে রেখে ফোটাতে হবে, তাতে করে দেখবেন দেখুন বড়িগুলো কত সুন্দর বড় বড় লাগছে। আর সত্যি কথা বলতে ভীষণ বড় বড় হয়ে গিয়েছিল, কারণ ডিম দিয়েছিলাম। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে জোরে আঁচে ফুটিয়ে নিলে, যেহেতু আলু ভেঙে আমি রান্না করেছি, দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। একদম পাতলা নয় বা একদম গাঢ়ও হবে না। সবার শেষে আমি শাহি গুঁড়ো গরম মশলা অ্যাড করলাম, করে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এইভাবে 5 মিনিট রেখে দেব। তারপরে একটা পাত্রের মধ্যে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে আজকের আমাদের সোয়াবিনের রান্না কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একটা পাত্র আমি নিয়েছি, তার মধ্যে গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।